শুট অ্যাট সাইট বা দেখামাত্র গুলি চালানোর নির্দেশনায় ২৪শে জুলাই চলছিল কারফিউ। জনতার রাজমুখিতা রোধে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি মোতায়েন করা হয়েছিল সামরিক বাহিনী। তবে আওয়ামী লীগ সরকারের এসব হুমকিকে পরোয়া না করে দেশজুড়ে রাজপথে নেমেছিল ছাত্র জনতা। হত্যাকাণ্ড চালায় সরকার, নিহত হয় ২৬ জন। ছাত্রদের সাথে বৈঠকে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। আটক করা হয়েছিল আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে। গণ অভ্যুত্থানের ২০ জুলাইয়ের দিনলিপি জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে শিক্ষার্থীদের আন্দোলনের ২০ জুলাইয়ের সকালটা ছিল অন্যরকম। দেখামাত্রই আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশনা ছিল হাসিনা সরকারের। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাট সাইটও আছে। কারফিউ ও গুলির আতঙ্ককে পরাজিত করে সেদিন রাজপথ দখলে নেয় ছাত্র জনতা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গুলিতে মারা যায় ২৬ জন। সরকারের গুলি ও দমনপীড়নে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। রাজধানীর বেশিরভাগ এলাকার দখল নেয় আন্দোলনকারীরা। ঢাকার প্রবেশপথকে অবরুদ্ধ করে ফেলে ছাত্র জনতা। কারফিউ উপেক্ষা করে রাজপথে ব্যাপক উপস্থিতি ছিল আন্দোলনকারীদের। রাজপথের পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও দখল নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেট্রো রেল সহ সরকারের বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও কোথাও ব্যবহার করা হয় হেলিকপ্টারও। আন্দোলনের মুখে ছাত্রদের সাথে সমঝোতার আগ্রহ দেখায় শেখ হাসিনা সরকার, কিন্তু বৈঠকে শিক্ষার্থীদের দেয়া ৮ দফা আরও চাপে ফেলে আওয়ামী লীগ সরকারকে। কোটাকে ন্যূনতম মাত্রায় ৫% এনে সংসদে আইন পাশ করতে হবে। কারফিউ চলমান রাখার পাশাপাশি আন্দোলন নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নেতা ও আন্দোলনকারীদের আটক করা শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। এখানে আমাকে গুম করা হয়েছিল। দিনভর সংঘর্ষ, আন্দোলন চলমান রাখার ঘোষণা এবং ২১ জুলাই কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষা নিয়ে শেষ হয় ২০২৪ সালের গণ অভ্যুত্থানের ২০ জুলাই। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।